হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন B1 B2 ভিসা বা ভিজিট ভিসায়। B1 B2 ভিসার মধ্যে B1 ভিসা হলো বিজনেস পারপাসে ভিসা, যে ভিসার মাধ্যমে আপনি আমেরিকাতে কোনো মিটিং বা কনফারেন্স অ্যাটেন্ড করতে আসতে পারেন। অপরপক্ষে B2 ভিসা হলো ট্যুরিজম পারপাসে আপনি আমেরিকায় আসলে B2 ভিসার অ্যাপ্লাই করতে পারেন, বা মেডিকেল পারপাসে আসলেও আপনি B2 ভিসার অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময়তে B1 B2 ভিসা কম্বাইন ভাবেও অ্যাপ্লাই করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি কোনো বিজনেস পারপাসে আমেরিকায় আসার পর কিছুদিন আপনি থাকলেন আমেরিকা দেশটা ভ্রমণ করার জন্য, তখন আপনি একসাথে B1 B2 ভিসা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে B1 B2 ভিসার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের রিজেকশনের খবর শুনতে পাওয়া যাচ্ছে। কারণ বর্তমানে আমেরিকায় আসাটা কিন্তু বেশ একটু কঠিন হয়ে গেছে। আপনারা জানতেই পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার দৌলতে বা নিউজ চ্যানেলের দৌলতে আপনারা হয়তো অনেক ধরনের খবর শুনতে পাচ্ছেন। তাই আজকে যারা B1 B2 ভিসা অ্যাপ্লাই করছেন, এই 2025 সালে দাঁড়িয়ে B1 B2 ভিসা অ্যাপ্লাই যারা করছেন তাদের জন্য আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে বিশেষ কতগুলি টিপস নিয়ে। যাদের ইন্টারভিউ আসন্ন বা যারা B1 B2 ভিসার জন্য অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছেন তাদের জন্যই আমার এই স্পেশাল ভিডিওটা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বর্তমানে 2025 সালে যারা B1 B2 ভিসা অ্যাপ্লাই করছেন তাদেরকে কিন্তু বেশ কতগুলো বিষয় একটু মাথায় রাখতে হবে। নাম্বার 1, পাসপোর্ট। পাসপোর্টে যদি আপনার অন্য কোনো দেশ ভ্রমণের ছাপ না থেকে থাকে তাহলে হয়তো একটু প্রবলেম হতে পারে। তাই চেষ্টা করবেন অ্যাটলিস্ট একটা দেশও অন্তত ভ্রমণ করে থাকতে, এবং তার একটা স্ট্যাম্প যেন আপনার পাসপোর্টে থেকে থাকে। কারণ আপনার যিনি ভিসা অফিসার আসছেন তার মধ্যে হয়তো এটি প্রশ্ন আসতেই পারে যে আপনি ভিজিট পারপাসে আমেরিকার মতো একটি দূরবর্তী দেশ ভ্রমণ করছেন, অথচ আপনার বঙ্গদেশের আশপাশের কোনো একটি দেশ এখনো পর্যন্ত ভ্রমণ করেননি। আপনি যদি অ্যাজ এ ট্যুরিস্ট ভ্রমণ করতে চান তাহলে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আপনার কাছে আসতেই পারে। কেন আপনি আর আশপাশের কোনো দেশ ভ্রমণ না করে প্রথম আপনি ইন্টারন্যাশনাল ট্রিপ আমেরিকা করতে চাইছেন? তাই যারা বর্তমানে 2025 সালে B1 B2 ভিসা অ্যাপ্লাই করছেন তাদেরকে কিন্তু অবশ্যই এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ইউএসএ ইন্টারভিউর একদম শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটি আসতে পারে সেটি হলো পারপাস অফ ভিজিট। পারপাস অফ ভিজিট এই প্রশ্নটি কিন্তু 95% কেসে কিন্তু আসে। তাই আপনি কি পারপাসে আমেরিকায় যাচ্ছেন তার একটা কিন্তু রেডি আনসার আপনি কিন্তু করে রাখবেন। যদি আজকে আপনি কোনো ফ্যামিলি গেট টুগেদার বা ফ্যামিলি ওয়েডিং পারপাসে যান তাহলে একটা ইনভিটেশন কার্ড কালেক্ট করে রাখবেন। যদি বিজনেসের কোনো মিটিং বা কনফারেন্সে যান তাহলে তারও একটা আপনার কাছে ডকুমেন্টস থাকবে। যদি আপনি মেডিকেল পারপাসে যান তাহলে মেডিকেল ডকুমেন্টস তো অবশ্যই থাকবে। আর যদি আপনি ট্যুরিজম পারপাসে যান তাহলে আপনি কোন স্টেট ভ্রমণ করছেন বা কোন ন্যাশনাল পার্ক বা কোন সি বিচ বা কোন অ্যামিউজমেন্ট পার্ক ভ্রমণ করছেন তার একটু ডিটেল আপনি কাছে রাখবেন, এবং আপনি কোন হোটেলে থাকবেন তারও কিন্তু একটা ডিটেল আপনাকে কাছে রাখতে হবে। আর অবশ্যই আপনি কবে আপনার দেশে ব্যাক করছেন তার কিন্তু একটা ট্রাভেল প্ল্যান কিন্তু আপনি অবশ্যই করে রাখবেন। এই 2025 সালে দাঁড়িয়ে আপনি কি পারপাসে যাচ্ছেন এই প্রশ্নটা আপনার কাছে যেমন আসবে, তেমন আপনি কবে আপনার দেশে ব্যাক করছেন সেই প্রশ্নটাও কিন্তু আপনার কাছে আসবে 95% কেসে। তাই এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একদম নিজের কাছে রেডি করে রাখবেন। এরপরে যে পয়েন্টের কথা বলবো সেটি হলো দেশের প্রতি আপনার টান কিরকম। দেশের প্রতি আপনার টান কিরকম বোঝাতে গেলে প্রথমেই আসে আপনি কি জব করেন, জব করলে কোথায় করেন, তার জন্য আপনার এমপ্লয়ারের থেকে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আপনার লাস্ট 3 মান্থসের স্যালারি স্লিপ বা আপনি যে জব করেন তার এক্সপিরিয়েন্স লেটার আপনাকে কালেক্ট করে রাখতে হবে। বিজনেস করলে তারও কিছু প্রুফ রাখতে হবে, বা আপনি কোথায় থাকেন তার যদি আপনার নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট থেকে থাকে তাহলে তার ডকুমেন্টস, আপনার যদি কোনো প্রপার্টি থেকে থাকে তাহলে তার ডকুমেন্টস, আপনার ক্লোজ রিলেটিভস, আপনার সোশ্যাল স্টেটাস, আপনার ফ্রেন্ড সার্কেল এই সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার কাছে কিন্তু আসতে পারে ইন্টারভিউয়ের সময়। সেই ব্যাপারে কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকবেন।
কারণ ওনারা কিন্তু বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আপনার থেকে জানতে পারেন যে দেশের প্রতি আপনার টান কিরকম, নাকি আপনি ভিজিট ভিসা নিয়ে একবার আমেরিকায় গিয়ে ওখানেতেই পার্মানেন্টলি থেকে যাবেন, দেশের প্রতি আপনার কোনো টান নেই বা দেশেতে আপনার ফিনান্সিয়াল সিকিউরিটি নেই, আপনার সোশ্যাল সিকিউরিটি নেই, তাই আপনি দেশের মায়া বাধা বন্ধন সমস্ত কিছু ত্যাগ করে আপনি আমেরিকাতে গিয়েই পার্মানেন্টলি সেটেল হবেন। সেটা প্রুফ করার জন্যে বা সেটা দেখার জন্যে আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার কাছে আসতেই পারে, তার জন্য কিন্তু অবশ্যই প্রিপেয়ার থাকবেন। এরপর নেক্সট যে টিপসটার কথা বলবো সেটা হলো আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। আপনার সোর্স অফ ইনকাম কি, আপনি যে আমেরিকায় যাচ্ছেন তার টিকিটের ফেয়ার কে বহন করবে, বা আপনি আমেরিকায় গিয়ে আপনার পুরো খরচাটা কে চালাবে, আপনি দেশেতে আপনি কি করেন, সেখানে আপনার সোর্স অফ ইনকাম কি, এই সমস্ত কিছু প্রশ্ন কিন্তু আপনার কাছে আসতে পারে। তাই আপনি সমস্ত ডকুমেন্টস একদম রেডি করে নিয়ে আপনি ইন্টারভিউ দিতে যাবেন। হয়তো আপনার থেকে কোনো ডকুমেন্টস নাও দেখা হতে পারে, কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে। যেরকম ধরুন আপনার লাস্ট 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট, আপনার প্রপার্টির সমস্ত ডিটেল, বা আপনার কি ইনভেস্টমেন্ট রয়েছে, বা আপনি বিজনেস করলে তার ডকুমেন্টস, বা আপনি যদি পেনশন হোল্ডার হন তাহলে তার ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনি একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবেন এবং সমস্ত ডকুমেন্টসের একটা লেবেলিং করে রাখবেন, যাতে যখন যে ডকুমেন্টসটার প্রয়োজন তখনই যাতে সেই ডকুমেন্টসটা আপনি শো করতে পারেন। নেক্সট যে টিপসটার কথা বলবো সেটা হলো DS-160 ফর্ম। DS-160 ফর্মটা আমেরিকার ভিজিট ভিসা বা যে কোনো ভিসা অ্যাপ্লিকেশনের সর্বপ্রথম পদ্ধতি এবং এটি কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনার যিনি অফিসার থাকবেন তার সিস্টেমে কিন্তু DS-160 ফর্মটা ওপেন থাকবেন এবং তিনি সেই DS-160 ফর্মটা দেখে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে করতে পারেন ক্রস ভেরিফিকেশনের জন্য। তাই DS-160 ফর্মেতে আপনি কি ফিল আপ করেছেন সেটা কিন্তু অবশ্যই আপনার মনে রাখা জরুরি। যদি একান্তই মনে না থাকে তাহলে DS-160 ফর্ম ফিল আপ করার পর তার একটা প্রিন্ট আউট করে আপনার নিজের কাছে রেখে দেবেন। যেদিন ইন্টারভিউ হচ্ছে তার আগে অবশ্যই চেষ্টা করবেন DS-160 ফর্মটা ভালো করে দেখে যাওয়ার। আদারওয়াইজ কিন্তু আপনার ইনফরমেশন মিসম্যাচের কারণে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা বাতিল হতে পারে। তাই DS-160 ফর্মেতে আপনি কি ফিল আপ করেছেন আর আপনি ইন্টারভিউর সময় কি আনসার করছেন সেই দুটোর মধ্যে যেন ফারাক না থাকে সেই চেষ্টাই করবেন। আর DS-160 ফর্মেতে আপনার প্রায় সমস্ত ধরনের ইনফরমেশনই চাওয়া হয়ে থাকে, তাই চেষ্টা করবেন DS-160 ফর্মটা একদম যথাযথভাবে ফিল আপ করতে। অনেক সময়তে আমরা অনেকেই DS-160 ফর্মটা নিজেরা ফিল আপ করতে পারি না, আমাদের পরিচিত কোনো মানুষজন ফিল আপ করে থাকেন। সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। যদি DS-160 ফর্ম সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে বা DS-160 ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা আমার মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন। 2025 সালে দাঁড়িয়ে B1 B2 ভিসার ক্ষেত্রে আমার সর্বশেষ টিপসটা হলো কনফিডেন্ট থাকবেন, পোলাইট থাকবেন। আপনাকে যে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে শুধুমাত্র সেই প্রশ্নেরই উত্তর দেবেন। সমস্ত ডকুমেন্টস আগে থাকতেই ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবেন এবং সমস্ত ডকুমেন্টসের একটা লেবেলিং করবেন, যাতে যখন যে ডকুমেন্টসটার প্রয়োজন তখনই যাতে সেই ডকুমেন্টসটা শো করতে পারেন। আর কনফিডেন্ট থাকবেন, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট ক্যারি করবেন না। ইলেকট্রনিক্স গ্যাজেট লাইক মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ যদি কিছু থেকে থাকে তাহলে ইন্টারভিউ ভেন্যুর আগেই দেখবেন কি যে অনেক প্রাইভেট লকার রুম রয়েছে, সেখানে আপনাকে সাবমিট করতে হবে। আর আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকভাবে নিয়ে যাবেন, কনফিডেন্ট থাকবেন, পোলাইট থাকবেন, তাহলেই দেখবেন আমেরিকার ভিজিট ভিসা আপনার হাতে মুঠোয় চলে আসছে। আমেরিকার ভিজিট ভিসা বা B1 B2 ভিসা সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা আমার সাথে মেলেতে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।